So let's start our second presentation, that is LED lighting, right? So LED lighting, product knowledge sharing, the sessioner naam. So we will discuss about LED session. First of all, basic concept of LED lamp. LED যে ল্যাম্পের বেসিক কনসেপ্ট সম্পর্কে আমরা ডিসকাস করব। আর প্রোডাক্ট বাস্কেট, আমাদের প্রোডাক্ট এখন বাস্কেট ঠিক প্রিভিয়াস প্রেজেন্টেশনের মতো। আপকামিং প্রোডাক্ট কনসিস্ট অফ এলইডি বাল্ব। এলইডি বাল্ব মূলত কয়টা পার্ট নিয়ে হয়, আর হচ্ছে ডিটেলস ডিসকাশন অফ ল্যাম্প পার্ট। যেই বাল্ব বা ল্যাম্প যাই বলেন, ল্যাম্প বলতে টোটাল সব কিছুকে বোঝায়। আপনি টিউবলাইটও বলতে পারেন, বাল্বও বলতে পারেন, সব। বাল্ব বললে একটা ক্যাটাগরি হয়ে যায়, তো আমরা ল্যাম্প বলি। হ্যাঁ, তো একটা ল্যাম্পের টোটাল পার্টগুলো কী কী একটু ডিটেলস ডিসকাশন করব। আফটার দ্যাট টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো কী কী আছে, একটা ভালভের বা একটা এলইডি ল্যাম্পের কমন কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে যেগুলো প্রত্যেকটা ভালভ বা ল্যাম্পের মধ্যেই থাকে। তো ওই টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো আমি টোটাল ব্রিফ করবো, রাইট? আফটার দ্যাট আওয়ার প্রোডাক্ট স্ট্যান্ডার্ডাইজেশন কি, আমরা কোন স্ট্যান্ডার্ডটা ফলো করি বা আমরা কতটুকু পর্যন্ত স্ট্যান্ডার্ড ফলো করি এই ব্যাপারটা ডিসকাস করবো। আফটার দ্যাট আওয়ার প্রোডাক্ট স্ট্যান্ড, আমাদের এলইডি লাইটিং প্রোডাক্টের স্ট্যান্ডগুলো কী কী এগুলো নিয়ে ডিসকাস করবো। দেন হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসার সেশন অ্যাজ লাইক প্রিভিয়াস সেশন। সো we are starting. So basic idea of LED lamps, right? Actually এই এলইডি ল্যাম্পের আগে থিঙ্কিং করছে হচ্ছে এলইডি চিপ নিয়ে। একটা বিষয় দেখুন, সার্কিট খোলা আছে, আমার হাতের কাছে এটা আছে, এটা দিয়ে দেখাই। সো এখানে যে লাইটগুলো আছে না, কম্পোনেন্ট নাকি, এখানে যে লাইটগুলো আছে না, এই যে লাইটগুলোকে বলা হয় এলইডি। এটাকে বলা হয় এলইডি, মিনিং হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। সো এই এলইডি গুলো আবিষ্কার হয়েছে, আর ভিতরে যে সার্কিট আছে এইটা এই বাল্বের বা এই লাইটের ডিজাইন অনুসারে এই জায়গায় এই কম্পোনেন্ট লাগে, এই হিসাবে ড্রাইভার করছে বা সার্কিট করছে। সার্কিট ডাজন্ট ম্যাটার, বাট এইটার আবিষ্কারটাই ছিল একটা চ্যালেঞ্জের আবিষ্কার, এই সেমিকন্ডাক্টর বা চিপ বলে। সো এটা 1962 সাল থেকে 1800 শতাব্দী তো এটা করছে। ফাইনালি 1962-তে আপনার যে ট্রাফিক সিগন্যালে যে লাইটগুলো আছে না, এগুলো এলইডি এগুলো বড় বড়, হ্যাঁ, এগুলো আবিষ্কার হয়। এরপরে আস্তে আস্তে গাড়ির যে ফোকাস লাইট, এগুলোতে হেডলাইট ইউজ হয়। কিন্তু ফাইনালি এই ভালভ আকারে বা স্মল এলইডি গুলো আবিষ্কার হয়েছে আপনার 2010 সালে, এবং যিনি আবিষ্কার করছে উনি 2014 সালে নোবেল প্রাইজ পেয়েছে। উনি ফিজিক্সের বড় মাপের কোনো ছিল, প্রফেসর ছিল। অ্যান্ড এই যে এলইডি চিপগুলো, এগুলো মূলত একটা সেমিকন্ডাক্টরের আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মে হচ্ছে এটা আপনার অর্ধপরিবাহী। আমরা একটু থাকবো
আমরা তো যখন যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি হলো, আমরা সবাই জানেন পাথরের ঘর্ষণ থেকে হচ্ছে আগুন সৃষ্টি হয়, তারপরে এটা হইলে আগুন জ্বালে মানুষ একটা আলো নিত, আগুনে ডেফিনেটলি অনেক কাজ হয়েছে, তার মধ্যে আলো নিত। তারপরে ফাইনালি মোমবাতি আসলো, মোমবাতির পরে আমাদের প্রদীপ টদীপ মশাল টশাল অনেক কিছু গেল। মোমবাতি পরে আসলো, এগুলো যাওয়ার পরে মোমবাতি আসলো, এদিকে টেরিকেন খাইমিক চাষের চলা অবস্থায় আমরা চলে আসলো ইনকেলসিডেন্ট ল্যাম্প। ইনকেলসিডেন্ট ল্যাম্পের রাজত্ব অনেক ছিল, বিষয় আমার ওই চার্জার টানতে হয়ে রাজত্ব অনেকদিন ছিল। তারপরে এখনো আছে। তো তারপরে হচ্ছে আমাদের সিএফএল আসলো, সিএফএল এর পরে এখন হচ্ছে এলইডি ভার্সন, এলইডিটাই সবাই ইউজ করে ডিউ টু রিডিউস ইলেকট্রিসিটি কস্ট অর রিডিউস এনার্জি। সো তো আপনার এলইডি মিনিংটা এই লাইটিং মিনিংটা এখানে লাইন এখান থেকে এখানে সো লাইট ইমিটিং ডায়োড, রাইট? সো এটা বলতে চাচ্ছি এগুলো হলো এলইডি লাইট। এগুলো যদি আমি আরো ডেপথে যাই, এটা হলো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং এর ভাষায় সেমিকন্ডাক্টরের বাংলা অর্থ হলো অর্ধপরিবাহী। হ্যাঁ, এটার মধ্যে যতটুকু ম্যাটেরিয়াল আছে এটা অর্ধেক পরিবাহী অর্ধেক অপরিবাহী। আরো যদি ডেপথে যাই, এটার মধ্যে দুটো জাংশন আছে, একটা হলো পি টাইপ জাংশন আর একটা হলো এন টাইপ জাংশন। কেউ যদি সায়েন্সে থাকেন তাইলে জানবেন, কেউ যদি এসএসসি ক্লাস সায়েন্সে থাকে। সো পি টাইপ আর এন টাইপ, এই পি টাইপের মধ্যে আবার আপনার প্লাস, পি টাইপ প্লাস, এন টাইপ মাইনাস। এই পি টাইপের মধ্যে আবার ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। হ্যাঁ, আবার এন টাইপের মধ্যেও সেম জিনিস আছে, হোল আছে। তো এগুলোর একটা টেকনিক্যালি ইয়ে আছে। তো এই আপনার এই সেমিকন্ডাক্টর, এই ম্যাটেরিয়াল সেমিকন্ডাক্টর। সো এক সাইড হলো প্লাস আর এক সাইড মাইনাস। যখন এই প্লাস মাইনাসে আপনি পজিটিভ ও নেগেটিভ দিবেন, ডিসি 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 দ্যাট মিন্স হচ্ছে পজিটিভ নেগেটিভ, আর এসি দ্যাট মিন্স হচ্ছে ফেজ নিউট্রাল। আপনি যদি এসি রে বলেন কোথায় হচ্ছে পজিটিভ নেগেটিভ, তাইলে যারা জানবো তারা হাসবো, না আসলেও মনে করবো যে আপনি এই ব্যাপারে জানেন না, রাইট? আবার যদি যেখানে ডিসি আছে, ব্যাটারির পাওয়ার, ওই জায়গায় যদি আপনি বলেন ফেজ নিউট্রাল, সেটা মিলবে না। কারণ এসির জন্য ফেজ নিউট্রাল আর ডিসির জন্য পজিটিভ নেগেটিভ। সো এই জায়গায় যখন পজিটিভ আর নেগেটিভ একটা ভোল্টেজ থ্রো করা হয়, হ্যাঁ, এখানে যখন একটা ভোল্টেজ থ্রো করা হয়, এটার থেকে একটা আলো নিঃসৃত হয়, রাইট? তো আমরা এইটাই কি বলতেছি, এলইডি। তো এইটা উনি যে আবিষ্কার করলো মানে হচ্ছে অনেক কম খরচে, হ্যাঁ, অনেক কম ইলেকট্রিসিটি কনজিউম হয়, এটা আবিষ্কার করলো। আফটার দ্যাট আমরা একটু সামনে চলে যাই। এটা হলো ফিলিপস, যে আপনার এখানে যে হচ্ছে নর্থ আমেরিকান যে ফিলিপস লাইটিং আছে, ফিলিপস লাইটিং তো ওয়ার্ল্ড, নর্থ আমেরিকান ওনারা প্রপোজাল পেল এটা একটা ভালভে রূপান্তরিত করার জন্য। দেন তারা কাজ শুরু করলো। তারা দীর্ঘ 18 মাস কাজ করার পরে তারা একটা বাল্ব আকারে বাজার আনতে পারলো। সেটা তো স্মার্ট ছিল না, হ্যাঁ, সেটা অনেক বড় ছিল, অনেকগুলো ইয়ে ছিল, অ্যালুমিনিয়ামের বডি ছিল, হিট সিঙ্ক ছিল, সার্কিট ড্রাইভার বড় ছিল, রাইট? বাট তারা একটা বাল্বে রূপ দিতে পারছে, এবং সেই থেকেই এটা মূলত সেই থেকেই ফিলিপস লাইটিং এর মাধ্যমে এটা হচ্ছে ওয়ার্ল্ডে একটা বাল্ব হিসাবে আসলো 2011-এ। আফটার দ্যাট এটা আমরা 2013 সালের থেকেই বাংলাদেশে শুরু হয়েছে। চায়নাতে ধরেন 2011 লাস্ট থেকে 12 থেকে শুরু হয়ে গেছে, শুরু হয়ে এখন তো এইটার একটা বিপ্লব। আগে আমাদের
সবাইকে বুঝতে হইতো যে হোয়াট ইজ এলইডি, ওয়াই উই আর ইউজ এলইডি, ওয়াই নট ইনকনসিডেন্ট নট সিএফএল, হোয়াট ইজ অ্যাডভান্টেজ, হ্যাঁ এটা কালার কি, বহুত বোঝানো লাগতো। এখন কিন্তু আর ওই জিনিস বোঝানো লাগে না, এখন আই সেইগুলো একটা এলইডি করবো, রাইট? সো আমরা ওই ডেপতে যাচ্ছি না। এই যে লাইনটা ওইটাই, যেটা হলো এটা ইলেকট্রিসিটি পজিটিভ নেগেটিভ থ্রো হইলে একটা জাস্ট আলো হয়, বেসিক। সো দ্যাট ইজ অ্যান্ড আওয়ার প্রোডাক্ট বাস্কেট, আওয়ার প্রোডাক্ট বাস্কেট দ্যাট মিনস হচ্ছে আমরা কি কি প্রোডাক্ট নিয়ে একবারে ফ্রম দ্য ফার্স্ট লেভেলে দিতে পারি এগুলো দিয়ে। সো রিলে সিরিজ আমরা যেই এলইডি বাল্বটা how are you? Yeah, I'm giving this is so please wire. You can go. Hello. Please. So সামনে তো হচ্ছে আমাদের বস our product basket আমরা একটা বাল্বের সিরিজ নাম দিয়েছি, এটা হচ্ছে all my dear colleagues, my boss is coming. Please come here. Come here. It's no need. Please come here. no actually it's something about Say something. The leads are our program. Yeah. For development their mentality and mentally they are inputted their knowledge. Yeah. So we are very glad my boss is unfortunately without knocking came here. So now my boss will say something for all. Actually, I'm really happy to see such a good team, and just like Gobino is sharing, giving a lecture to everyone. I believe that our team will work very well in the future, and we will get a very fruitful result in the future. Yeah, definitely. Yeah. তো আপনারা বুঝতে পারছেন তো? Actually, tomorrow they will go visiting our factory for developing their mentality. And so you are most welcome every day. Surely. Most welcome every day. Anytime, yeah. So please. Okay. Okay. Hey, handshake. Take your time. আসতে না that's good, be cool. So এটা হচ্ছে আমাদের বাল্বের এখানে 3 ওয়াট টু 18 ওয়াট সব কয়টা ওয়াট আছে, প্লাস 3 ওয়াট, 5 ওয়াট, 7 ওয়াট, 9 ওয়াট, 12 ওয়াট, 15 ওয়াট and 18 ওয়াট, রাইট? সো এই বাল্বটা হচ্ছে এইটা, this is 18 watt, this is 18 watt and এখানে সবগুলো আছে, আপনারা পরে এক সময় দেখে নিয়ে। সো এই সিরিজটার নাম হচ্ছে রে সিরিজ, যেহেতু আমাদের ফার্স্ট রেজ, ওই রেজের সাথে রেটার আমরা মিল রাখছি। রে তো হচ্ছে রোশনি, জাস্ট আমাদের এই বাল্বটার সাথে অনেকটা বাল্বের একটা রোশনি আছে, সো রে আছে, রে সিরিজ, রাইট? So after that LED stick bulb that means হচ্ছে like this type bulb, right? এখানে আমাদের স্টিক বাল্ব আছে, তো স্টিক বাল্ব আছে 5 ওয়াট থাকবে, 9 ওয়াট, 12 ওয়াট and 15 ওয়াট, চারটা ওয়াটের স্টিক বাল্ব থাকবে। তারপর হচ্ছে ডিম লাইট বা নাইট বাল্ব যেটাই বলেন, 0.5 ওয়াটের
এটা হচ্ছে এই যে পিকচার, এখানে এই কালারটা আর মোস্ট অফ দা আরেকটা কালার বাদ, এইটা আর এইটা দুইটা বাদ থাকবে, দুইটা ছাড়া সব কালারগুলো সাতটা কালারই আসবে। হোয়াইট কালারটা বাদ থাকবে, right? আর ইয়েটা বাদ থাকবে। সো 7টা কালার আসবে। হোয়াইট বলতে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্টটা সাদাটা আছে না, সাদা তো থাকবে না। ওই সাদাটা থেকে না, সাদা তো কেউ চায় না, সাদা সাদা চায় কেউ। সাদাটা তো চলে একদম ক্লিয়ার যেটা মূল লাইট যেটা না ট্রান্সপারেন্ট না দাদা ঘোলা যেটা এই যে এই টাইপের হচ্ছে হোয়াইট হোয়াইটটা চায়। হ্যাঁ আমার আমার বাসায় তো হোয়াইট আছে চাঁদের আলো ওকে, নো প্রবলেম। Okay. So next slide, our LED tube light, and tube light এর মধ্যে আমাদের আমরা ফার্স্ট অফ অল T8 নিয়ে চিন্তা করতেছি। T8 টা সবচেয়ে বেশি চলে এই জন্য। T8 এর মধ্যে আমাদের গ্লাস টিউব আছে যেটা 20 ওয়াট হবে, T8। আর হচ্ছে পিসি টিউব লাইটের মধ্যে 3টা টাইপের আমরা টিউব লাইট রাখতে চাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে গ্লাস টাইপ 20 ওয়াট, সেকেন্ড হচ্ছে পিসি বলতে টোটাল লাইট পিসি টিউব লাইট গ্লাস টাইপের মতো সাইজটা 4 ফিট সেম। এটা হচ্ছে পিসি, এটার একটু প্রাইস উড বি লো, অ্যান্ড এটা দুটো থাকবে, একটা হলো 20 ওয়াট, 10 ওয়াট 2 ফিট, আর 20 ওয়াট 4 ফিট। আর হচ্ছে আরেকটা হলো অ্যালুমিনিয়াম প্লাস পিসি, ব্যাক সাইডে অ্যালুমিনিয়াম আর ফ্রন্ট সাইড হলো প্লাস্টিক পিসি। হ্যাঁ, এই লাইটগুলো আমাদের এখানে স্যাম্পল আছে, সো এগুলো আমরা চাচ্ছি। সেকেন্ড টাইম তারপর হচ্ছে এলইডি ব্র্যাকেট টিউব মানে একটু চওড়া টিউব। হ্যাঁ, 40 ওয়াটটা অবশ্যই আনবো, বিকজ 40 ওয়াটের সেল বা ডিমান্ড ইজ ভেরি হাই। সো 40 ওয়াট ব্র্যাকেট টিউব, এটা হলো 4 ফিট, আর 20 ওয়াট হলো 2 ফিট, আর 10 ওয়াট 1 ফিট। তো এই 3টা সেগমেন্ট থাকবে। 10-এর নিচে লাগে না, 15টা অনেক সময় লাগে, অনেক সময় চাই না। বাথরুমের জন্য এই যে 10 ওয়াট 1 ফিট ওয়াট 10 ওয়াটের নিচে কারণ নাই, মনে হয় না, নাই, আমি দেখিনি। প্যানেল আছে Right. So, upcoming product, a tube light, আর এগুলো বাল্ব, লেস যেটা, আর স্টিক বাল্ব, আর ডিম লাইট, এই 4টা সেগমেন্ট আমরা ফার্স্ট অফ অল ট্রাই করব। বাল্বটা 100% কনফার্ম, এই ওয়াট 15 ওয়াট, টিউবটা এখনো প্রসেসে আছে, কয়েকদিনের মধ্যে ফাইনাল। হ্যাঁ, টিউব তো আমাদের এটা ফার্স্ট বাল্বের পরে রাইট। তো আপকামিং এর মধ্যে আমরা এলইডি ইমার্জেন্সি বাল্ব আমাদের আছে। তো এলইডি ইমার্জেন্সি বাল্ব প্রবাবলি হচ্ছে 3টা থাকবে, 10 ওয়াট, 12 ওয়াট এন্ড 15 ওয়াট, রাইট? 10 ওয়াট, 20 ওয়াট থাকবে না। 5 ওয়াট অ্যাকচুয়ালি আপনার কি লাগবে সেটা শুধু আপনার মার্কেট ডিমান্ড দিবেন, আমরা এনে দিই। এখানে there are no restriction to launching new product, right? খেলাটা হচ্ছে এটা যদিও অপ্রিয় হলো সত্য আপনাদের, আপনারা যদি ডিমান্ড ক্রিয়েট করতে পারেন, আপনারা যা চাইবেন তাই আনতে। 7 বেশি চলে না 5 বেশি চলে? 7 না 7 এখানে নিউ প্রোডাক্ট লঞ্চিং এর ক্ষেত্রে মানুষ উপরে কি আছে দাদা এখন তো 10 হলে একেবারে এখানে নিউ প্রোডাক্ট লঞ্চিং এর ক্ষেত্রে তেমন কোনো অবস্থা করবে না।
অবস্টাকল কোথায়? অবস্টাকল হলো আমাদের মার্কেট ক্রিয়েট করতে হবে। মার্কেট ক্রিয়েট করতে হবে। আপনি যদি 5 ওয়ার্ড 10,000 পিস মাসে বিক্রি করেন, why not? Why not we are doing, right? So T-shape বা হায়ার ওয়ার্ড, এটা আমরা অনেকে হায়ার ওয়ার্ড নামে চিনি, আবার এটার আরেকটা ভালো নাম হলো T-shape। T-shape বল আমরা এটা নিয়ে থিঙ্কিং করতেছি, এই শেপটা নিয়ে। এটা ডাই কাস্টিং এবং ফিল ওয়েট। আমরা এটা মার্কেটে 2 ইয়ার্স ওয়ারেন্টি দিতে পারবো, এটা কোয়ালিটিও হাই। সো আমরা এটা নিয়ে চিন্তা করছি। আর টি শেপের আরও বড় কত নেক্সট টাইম আনবো, সেটা হচ্ছে উইদাউট ডাই কাস্টিং, নর্মালটা যারা 1 ইয়ার ওয়ারেন্টি থাকবে। ওয়ালটনের মেবি 18 মাসের একটা ওয়ারেন্টি আছে। দাদা এখানে হায়ার ওয়ার্ডটা কিন্তু আপনার মার্কেটে বেশি চলে। মার্কেটের যেটা ডিমান্ড, যে দোকানে যে লাভ 100 ওয়াটটা ডিমান্ড, 180। এখানে আমার এখানে 100 ওয়াট আছে। আর এটা হলো ওয়ান কালার আছে না, ওয়ান কালার চাই যে শাড়ি দোকানে হ্যাঁ, আমরা জানি, আমাদের নলেজে আছে। মানে এটা হায়ার ওয়ার্ডের কিন্তু সেল হলো মূল হলো দোকানে। আমাদের আসলে মূল টার্গেট হলো কি, আমাদের টার্গেট হলো স্টার্ট করা। প্রথম একটা জিনিস আনবো, আনার পরে এখন জিনিস তো আছে 10টা, আমরা আনতে পারবো 2টা। কথার কথা, কোন 2টা আনবো? যেগুলো ফাস্ট মুভিং ওগুলো আনবো, রাইট? ওরা হলো স্লো মুভিং। আমরা ফাস্ট মুভিং অ্যাভেলেবেল হয়ে যাবে, আফটার দ্যাট উই উইল ব্রিং বস lower words, right? জাস্ট 1 মিনিট শুনেন, বস খুশি হয়ে কালকে আপনাদের সঙ্গে ফ্যাক্টরি ভিজিটে যাবে। আর আমাকে হি আস্কড মি যে when you start the opening ceremony in Bosundhara convention, so my boss mentality is very high. He is thinking about our launching period in the higher expensive expensive dormitory in Bangladesh, Bosundhara convention. He already remind me. So বুঝতে পারতেছেন তো? জি স্যার, তো সেইভাবে কাজ করবেন। ওকে, থ্যাংক ইউ। আমরা কি ফার্স্ট রেসকে জয় করতে পারবো? ইনশাআল্লাহ। ওকে, আমাকে বলতেছো তুমি বসুন্ধরাতে কবে করবা? এটা কি করতেছো? বসুন্ধরাতে কবে? ওনার ওইটা মাথায় ওই দিনই কিন্তু বলছে। হ্যাঁ। আমি বললাম যে এটা তো হলো ইন হাউস, বসুন্ধরাতে তো আমি লঞ্চিং করবো। বলছে কবে কবে? বলছে এ তোর মাথা নষ্ট হয়ে গেছে, বসুন্ধরা যাই বলে। So it's our good news for our business, also our team. So এটা যদি আমরা ধরে রাখতে পারি, অ্যাকচুয়ালি আমি প্রেজেন্টেশনের বাইরে গিয়ে একটু কথা বলি, যেহেতু কথাটা চলে আসছে। এই জায়গার মধ্যে আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কোম্পানিকে ভালো একটা ফিডব্যাক দিতে হবে, ঠিক আছে? এতটুকুই আমাদের দায়িত্ব। হ্যাঁ, আর এখানে প্রোডাক্ট বাড়ানো, আমাদের ফিনান্সিয়াল অ্যাভেলেবিলিটি বা আমাদের বিভিন্ন ও এগুলো সব ভুলে যেতে হবে। এগুলো মানে 100-100 পাওয়া যাবে যদি আমরা কোম্পানিকে ভালো একটা সাপোর্ট দিতে পারি। এবং আমাদের চাইনিজ বসের মেন্টালিটি ইজ ভেরি গুড। আমরা যখন ওনার বাসায় যাই, উনি কিন্তু লিফট পর্যন্ত আইসা আগে দেয়। তো একদিন ছাড় বললো যে আপনি লিফট পর্যন্ত কেন আসো? ওয়াই ইউ কাম লিফট? ইউ আর বস, আপনার তো লিফট পর্যন্ত আসার দরকার নেই, আগে দিতে। বলতেছে না, এটা আমার ট্র্যাডিশন, বা এটা আমি একজনের প্রতি সম্মান প্রদর্শন করি, হ্যাঁ, বা এটা আমি করবো, এটা আমাদের বাধা দেবে না। তার মানে সেই মেন্টালিটি কিন্তু অনেক ভালো। অনেক চাইনিজ আছে, দে আর নট গুড মেন্টালিটি, বাট ওনার মেন্টালিটি খুবই ভালো। So, যাই হোক, whatever the case is, we're coming to our main topic. So, this is higher word, right? এখানে 20 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট, 50 ওয়াট। আমরা এই 4টা ওয়াট নিয়ে শুরু করব। আমাদের যদি ডিমান্ড থাকে, এইটা আমাদের সাপ্লাইয়ের 100 ওয়াট পর্যন্ত আছে, 100 ওয়াট পর্যন্ত আছে, আমরা আনতে পারবো। এই যে আমার এই স্যাম্পল চলে আসতেছে, এখানে 70 ওয়াটও আছে।
আমি বলছি যে এর বড় বেশিগুলো দেওয়া লাগবে। 65 যদি ক্রিয়েট হয় there are no issue to bring অন্য কোম্পানির 65 থেকে আমরা 70 সমস্যা নেই সবাইটা দেখেন তো বে আপনাদের আপনারা তো এই যে মনির আর হান্নান তো এই হায়ার ওয়ার্ড গুলো ভালো বিক্রি করছিলেন কোনটা বেশি ভালো ছিল 50 ওয়াট 30 ওয়াট বেশি স্যার 50 ওয়াট 30 আর 50 জি। আর এর উপরে চাইছে কোন কত পুরো 60 চাই 80 আছে এটা কি রকম মানে ওরা থার্ড ইয়ার হইয়া চলে বেশি 30 আর 50 সবচেয়ে বেশি স্যার whatever going forward. So after that, this is our observation of panel light, right? আমরা এই পর্যন্ত 3বার প্যানেল লাইটের স্যাম্পল আছে আমার ওই জায়গায় ভরা এই র্যাকেও ভরা লাস্ট প্যানেল লাইটের স্যাম্পল আসছে 15 দিন আগে এই যে লকডাউনের মধ্যে রাইট বাট আমরা কিছু কিছু ইয়েতে এসকিউতে গিয়ে আমরা আমাদের আউটপুটটা ভালো পাইনি এখনো আছে সব সব প্রোডাক্ট বর্তমানে সুপার স্টোরের আউটপুট খুব ভালো না যারা ওগুলো নিয়ে আসছে সুপার স্টোর আছে এসকিউ আছে আপনার হচ্ছে ডিভিডি আপনার সারফেস রাউন্ড সারফেস স্কোয়ার স্লিম রাউন্ড স্লিম স্কোয়ার তো এগুলো রেজাল্ট আমাদের আরেকটা এই যে স্যাম্পল আসতেছে এই স্যাম্পলের সাথে ডাউন লাইট আর হচ্ছে কিছু প্যানেল লাইট থাকবে আর প্যানেল লাইটটা বিজনেসটা বেশি হলো কর্পোরেট বিজনেস হ্যাঁ আর ঢাকা ওরিয়েন্টেড চিটাগং ওরিয়েন্টেড আর কিছু কিছু ডিস্ট্রিক্ট লেভেলে চলে দ্যাটস ওয়াই এখন তো বাসার মধ্যে বাসায় হয় সেটা হোয়াটএভার আমরা আনবো আমরা এলইডি লাইটিং এ যেহেতু এখানে 100% ম্যানুফ্যাকচারিং না আর আমাদের প্রোডাক্ট লঞ্চ করার কোনো অবস্থা করো নাই আমরা এলইডি লাইটিং এর সব সেগমেন্ট রাখি দেয়ার আর নো লিমিটেড সেগমেন্ট রাইট বাট সেটা আমাদের একটু সময়ের দরকার আর আমাদের মার্কেট থেকে সেটা ক্রিয়েট হতে হবে এখন 5,000 যদি এটা চলে এটা তো আসলে আইন নেওয়া এটা খুব পোষাই সব কিছুর একটা কস্টিং এর ব্যাপার আছে রাইট সো দিস প্যানেল লাইট জাস্ট আমি এগুলো দেখাইলাম কয়েকটা পিকচার দিয়ে এগুলোর বাইরেও সারফেস আছে আরো স্মল সাইজ আছে আর 2 ফিট আছে যেগুলো স্লিং সাইজ রাইট সো এগুলো আনা যাবে এগুলো আমাদের আপকামিং প্রোডাক্ট সো এগুলোই মোটামুটি আমাদের প্ল্যান যেগুলো দেখাইলাম এলইডি বাল্ব তারপর হচ্ছে হায়ার ওয়ার্ড বিম লাইট টিউব লাইট স্টিক বাল্ব টিউব লাইট তো বললাম মেকআপ লাইট প্যানেল লাইট মেকআপ লাইট এগুলো নিয়ে আমরা থিঙ্কিং করছি এরপরে আমাদের যখন শুরু হওয়ার 6 মাস 7 মাস পরে যখন কর্পোরেট সেটআপ থাকবে তখন আমরা প্রফেশনাল যে লাইট আছে প্রো লাইটিং যেটা হলো রাস্তায় লাগানো হয় স্টিক বাল্ব প্লাস যেটা হচ্ছে কোনো মাঠ সাইডে লাগানো হয় ওগুলো আমরা আফটার স্টার্টিং কর্পোরেট এগুলা কত আছে যে এখানে এগুলো 6 ওয়াট দেখি আমি আইডেন্টি নিয়ে আগে আলোচনা করতে ওটা ইংরেজি গুণগত মান নিয়ে অবশ্যই we have been don't worry brother so inner component of LED bulb actually একটা LED bulb এর কি কি পার্ট গুলো হ্যাঁ পার্ট গুলো বোঝানোর জন্য এটা ফার্স্ট অফ অল এইটাতে থাকে হ্যাঁ এইটাও কিন্তু পিসি ম্যাটেরিয়াল পলিকার্বনেট বাট এই পলিকার্বনেট আর সুইজের পলিকার্বনেট নামে গ্রেড আলাদা হ্যাঁ গ্রেড আলাদা ক্যাটাগরি আলাদা রাইট সো এটা হচ্ছে পিসি কভার এরপর যেটা আছে এটা যেটা নিয়ে ডিসকাস করলাম যে চিপ এই যে চিপ রাইট চিপের নিচে অনেক সময় হচ্ছে একটা হিট বোর্ড লাগানো থাকে অনেক সময় থাকে না এই হিট বোর্ডটার কাহিনীটা উঠে যেতেছে কারণ এটা খুব বেশি একটা ইমপ্যাক্ট আসে না ফর এলইডি বাল্ব এটা কস্টিংও বেশি পড়ে যায় হোয়াটএভার দ্য কেসেস সো এই যে এটা হলো টোটাল ড্রাইভারটা আমরা ড্রাইভার কোনটাকে বলি যেটা হচ্ছে টোটাল সার্কিটটাকে আমরা ড্রাইভার বলি উইদাউট কি উইদাউট এলইডি চিপস উইদাউট চিপ
এই যে এটার নাম হচ্ছে চিপ, ঠিক আছে? এই চিপ যেটার উপরে বসানো এটাকে বলতেছি আমরা কি এলইডি পিসিবি, এলইডি পিসিবি। দেন হচ্ছে এখানে ড্রাইভার আছে, ড্রাইভারের মধ্যে আপনার চপার কয়েল আছে, ভেরিয়েস্টর আছে, রেজিস্টর আছে, এলইডি ড্রাইভার, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, আরো অনেক কম্পোনেন্ট আছে। সব কম্পোনেন্ট এখানে মেনশন করা হয়েছে। আর এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলছি হিট সিঙ্ক, রাইট? এটাকে বলছি আমরা হিট সিঙ্ক। আর এটাকে বলবো কি আমরা মেটাল বেস, এটাকে বলবো মেটাল বেস। মেটাল বেস কয় ধরনের? দুই ধরনের, একটা E27, E20 প্যাস বাই স্পিন। ওকে, সো এইটা সেম, জাস্ট আমি একটু কনসেপ্ট ক্লিয়ারের জন্য, কারণ ভাল্ব জগতে সবই মোটামুটি সেম, হ্যাঁ, জাস্ট স্ট্রাকচার ডিফারেন্ট, রাইট? সো এই যে এইটা হলো স্টিক বাল্ব, আপনি দেখেন এটা কভার, আর ইনার সাইডে চিপ ড্রাইভারটা আছে, এইটা হাউজিং বা হিট সিঙ্ক বলে, আর এটা হলো বেস। এখন হিট সিঙ্ক কেন বলে? উপরে তো দেখতেছেন প্লাস্টিক, রাইট? প্লাস্টিক, ভিতরে একটা অ্যালুমিনিয়ামের কভার আছে, আমরা নেক্সট স্লাইডে গেলে দেখবো, এটা নিয়ে তখন ডিসকাস করবো, রাইট? সো ইনার কম্পোনেন্ট অফ টিউবলাইট, একটা টিউবলাইটের নিচে কি কি থাকে? পলাশ, এখানে একটা টিউবলাইট নিয়ে আসতো, ওই যে সো একটা টিউবলাইটে এখানে বাল্বের যে চিপটা থাকে হচ্ছে রাউন্ড শেপ, হ্যাঁ, বিকজ অফ দুটি তাদের স্ট্রাকচার অনুযায়ী, রাইট? সো আর এখানে হইলো আপনার এখানে যেহেতু টিউবটা লম্বা, টিউবটা থাকে লম্বা, হ্যাঁ, লম্বা, এখানে একটা একটা করে এগুলো বসানো থাকে এবং কানেকশন করা থাকে। এটা হচ্ছে তাইলে আমাদের চিপ, আর চিপটা যেটার উপরে বসানো থাকে এটা হচ্ছে পিসিবি। আর এই যে এইটাকে বলবো আমরা কি? পিসি কভার। এটা হলো পিসি কভার। আর এটা হইলো এই যে এইটা হলো হাউজিং, ওকে, এটা হলো হাউজিং। তারপর হচ্ছে এইটা হলো একটা হলো অ্যান্ড ক্যাপ, যাই হোক এই দুই সাইডে দুটো ক্যাপ আছে, হ্যাঁ, দুই সাইডে দুটো ক্যাপ আছে, ক্যাপের সাথে পিন আছে। সো এইটার মধ্যেও একটা ড্রাইভার আছে, ড্রাইভারটা হয় এই সাইডে নয়তো এই সাইডে একটা জায়গায় ফিক্সড করা। So clear? After that, this is bracket tube light, right? This is bracket tube light. Bracket tube light same thing. একবারে এটাকে আমরা বলবো পিসি কভার, এটা হচ্ছে, তারপর হচ্ছে কি আপনার ইয়ে তো গেল, যেটা হইলো ড্রাইভারটা গেল, তারপর এটার মধ্যে একটা স্টিপ আছে, এখানে হলো সিঙ্গেল স্টিপে 20 ওয়াট থাকে, আর ডাবল স্টিপে হচ্ছে 40 ওয়াট থাকে। তারপর হচ্ছে এলইডি পিসিবি আছে, চিপগুলো যেটার উপরে বসে আপনারা জানেন। তারপর হচ্ছে পিসি কভার, এটাকে হাউজিং বলা হয়, আর এটাকে ক্যাপ, এই দুই সাইডে দুটো ক্যাপ আছে, এটার মধ্যে হচ্ছে আপনার ড্রাইভারটা আছে। দ্যাট ইজ ভেরি সিম্পল। সো এগুলো একটু র ম্যাটেরিয়াল নিয়ে ডিটেলস আলাপ করি। সো এখানে যে পিসি এটা আছে, এই যে ক্যাপটা আছে, এটা কিন্তু আপনি নবাবপুরের বাল্বে এক ফ্লেভার পাবেন, হ্যাঁ, আবার মিড লেভেল কোম্পানিতে এক ফ্লেভার পাবেন, ব্র্যান্ডেড কোম্পানিতে আরেক ফ্লেভার পাবেন, রাইট? সো নবাবপুরেরটা দেখবেন যে চাপ দিলেই এটা ডাইভে যায়, আবার এটা টাকা সেভ করে, রাইট? বাট ভালো ভালো কোম্পানিগুলোর ডাব হালকা ডাবে, বা এটা কোনো ইয়ে না, এটা কোনো প্রবলেম না। আর এইটার মূল প্রবলেমটা হচ্ছে আপনার যে এটার মধ্যে যে লাইটটা থ্রো, এই যে লাইটটা থ্রো হইল, লাইটটা যে আলোটা বের হইল, হ্যাঁ, আলোটা ট্রান্সমিট কে করে? ট্রান্সমিট না, জাস্ট এটা তো একটা বেরিয়ার, রাইট? এই যে বেরিয়ার, এটা যদি ট্রান্সমিশনটা যদি আপনার 100% বা 90 কাছাকাছি না থাকে, তাইলে তো আপনি ধরেন এখানে আপনার কনজাম্পশন হচ্ছে 10 ওয়াট, 10 ওয়াটের একটা বাল্ব লাগে, আলো পাওয়ার কথা আপনার 10 ওয়াট অনুযায়ী ওই আলো পাওয়ার কথা।
কারণ আপনি এই ক্যাপটার ম্যাটেরিয়ালের গুণগত মান খারাপের কারণে এই যে লাইটটা আছে, লাইটটা টোটালটা বাইরে আসতেছে না, রাইট? তাহলে আপনি লাইট কম পাচ্ছেন। লাইট কম পাচ্ছেন কেন? বিকজ অফ এই ম্যাটেরিয়ালটা লো কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করার কারণে। বুঝছেন জিনিসটা? বুঝছেন লোকাল কোম্পানির দাম কোথায় কমায়? তো আমাদের যে বাল্বগুলো আমাদের যেখান থেকে আনা, এটা হলো চায়না। যদি আপনি 3টা কোম্পানি ধরেন যে চায়না এলইডি বাল্বের জন্য বিখ্যাত, 3টা কোম্পানির একটা কোম্পানি, রাইট? এবং তারা ভেরি প্রফেশনাল, তারা মোর দ্যান 25 ইয়ার্স এই বাল্বের সাথে জড়িত। তারা এর আগে সিএফএল করছে, এখন হচ্ছে এলইডি করে, এখন আর সিএফএল করে। সো এটা তারা এই যে পিসিটা ইউজ করে, এটা টপ লেভেল পিসি ইউজ করে, যেন ট্রান্সমিশনটা আপনার প্রায় 100-এর কাছাকাছি থাকে। কিন্তু একটা তো ইয়ে থাকবে, আপনি যদি একটা আলোর সামনে একটা পর্দা দেন, যতই গ্লাস দেন একটু ইয়ে হবে, রাইট? আর এটা তো খালি চোখে দেখানো যাবে না। খালি চোখে আপনি দেখলে আপনার চোখে চোখ দেখবেন যে পরে কিছু দেখেন না, ঝাপসা লাগে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমরা হাউজিংটা বলছি, এই হাউজিংটার ব্যাপারে। তো হাউজিংটা তো আমরা বুঝছি, এটাকে আমরা শেল নামেও চিনি। আর শেল মানে বলে না যে কচ্ছপের শেল মানে একটা ডাকনা। হাউজিং মানে ল্যাম্প হাউজিং বলতে শেলও বলে, হাউজিংও বলে। সো এই যে হাউজিংটার মধ্যে এই একটা অ্যালুমিনিয়ামের একটা ইয়ে আছে, অ্যালুমিনিয়ামের একটা প্রলেপ না, এইটা দেন তো একটা বাল্ব না খোলা আছে, আমি ওইটা তো দেখা যেত, হ্যাঁ ওইটা তো দেখা যেত। এটা দেখা যায়, যাই হোক আমি এটাই দেখাই। এই যে সাইডে এইটা না, এইটা একবারে আপনি যদি এটা ভাঙেন তাহলে এটা আলাদা করা যাবে। এটা মেশিনে, প্রথম মেশিনে মোল্ডের মধ্যে এই অ্যালুমিনিয়ামের ক্যাপটা দেয়, তারপরে হলো প্লেস দেয়, তখন এই ক্যাপটা লাগে ফিক্সড হয়ে যায়। ঠিক আছে? এই ক্যাপটা দেওয়া ভিতরে যে অ্যালুমিনিয়ামের ক্যাপ, এই ক্যাপটা কেন দেওয়া হয়? এই ক্যাপটা দেওয়া হয় কারণ হচ্ছে এখানে যে এই যে এই এলইডি কম্পোনেন্টটা যে যখন অন থাকে তখন এখানে একটা টেম্পারেচার জেনারেট হয়, টেম্পারেচারটা জাস্ট রিডিউস করার জন্য এটা ইউজ করা, রাইট? ওকে, সো এটা তো মেটাল বেস নর্মাল থিং, তো বুঝলেন। এবং আমাদের যে মেটাল বেসের কোয়ালিটি, এবং আপনি সুপারস্টার যখন মার্কেটে যাবেন, সুপারস্টারের মেটাল বেস দেখবেন, ঠিক আছে? সুপারস্টারটা মনে হবে একটা সুপারস্টার বাল্ব না, অ্যাজ লাইক এটা না, পি নামতে হবে, অ্যাজ লাইক এটা হলো একটা ইয়ের মতো, টিনের মতো অনেকটা, রাইট? বিকজ ওরা এটা ইন্ডিয়ার থেকে ইম্পোর্ট করে এবং লো প্রাইসে। কিছু বোঝা যায় না, ওকে, আপনারা দেখেন আপনাদের একটা অবজারভেশন। সো র ম্যাটেরিয়ালস ডিটেলসে আমরা এখানে ড্রাইভারটার কথা যদি বলি, এই ড্রাইভার আছে, ইয়ে বৈশাখ একটা ড্রাইভার খোলা আছে, খোলা। সো ড্রাইভারের মধ্যে ড্রাইভারটা জাস্ট এসি 220 লাইন ঢুকে আর ওই সাইডে ডিসি বেরোয়। এই এসি ঢোকা ডিসি বেরোনোর জন্য ভিতরে যে অ্যারেঞ্জমেন্ট আছে, হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টগুলো ইউজ করা হয়। এখন কিছু শর্টকাট আছে, রাইট? শর্টকাট বলতে কি, আপনি ধরেন আজমপুর যাবেন, এই জায়গায় কারও যেতে পারবেন, হ্যাঁ, আজমপুর যাবেন, এই জায়গায় যান, স্টেট হেঁটেও চলে যেতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি হাইটে যান তাইলে কি প্রবলেম? বৃষ্টি হইলে গায়ে পানি পড়বো, মাস্ট, যদি ছাতা না থাকে, আমরা ছাতাটা নাই কনসিডার করবো, আর গাড়িতে যেলে পানি পড়বো না, হ্যাঁ, রৌদ্র থাকলে মাথায় রৌদ্র পড়বো, হ্যাঁ। তো এই আমি এটার এক্সাম্পল দিতে হওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই যে ড্রাইভারটা আছে, ড্রাইভারের মধ্যে আপনার কিছু শর্টকাট কম্পোনেন্ট দিয়ে আপনি ড্রাইভার বানাইতে পারেন, ঠিক আছে? কিন্তু সেটা লং লিয়াবিলিটি খুব কম। যদি আপনার এটা বর্জ্যপাত হয়, হ্যাঁ, তখন আমরা জানি যে লাইনে একটা ভোল্টেজ
আলাদা একটা ভোল্টেজ জেনারেট করে, রাইট? এই ভোল্টেজটা কোথায় যায়? এই ভোল্টেজটা যদি অয়েল গ্রাউন্ডিং না থাকে, এই ভোল্টেজটা আলটিমেটলি বাসা বাড়িতে চলে যায়, রাইট? বাসা বাড়িতে গেলে আপনার এই লাইটটা লাগানো আছে, এখানে একটা সার্জ প্রোটেক্টর আছে লাইটের আপনার ইয়ের মধ্যে, তো ড্রাইভারের মধ্যে। সার্জ প্রোটেক্টরের কাজ হলো যখন অতিরিক্ত ভোল্টেজটা আসে এটা অ্যাবজর্ব করে নেয়, হ্যাঁ, লাইটটা সেভ করে যেন ড্রাইভারটা নষ্ট না হয়। এখন আপনি এটা ইউজ করতেও পারেন, ইউজ করলে 5 টাকা বেশি লাগবে, ইউজ না করলে 5 টাকা কম লাগবে। এখন নর্মাল কোম্পানি বা অনেকেই এটা ডাইরেক্ট ইয়ে করে, ঠিক আছে? আমরা এই জায়গাটায় আমাদের কোনো কম্প্রোমাইজ নেই, আমাদের কত হলো না সেফটি কম্পোনেন্ট যা আছে এটা আমার থাকতে হবে, কস্ট বাড়ে বাড়ে, দ্যাট ইজ ডাজন্ট ম্যাটার, রাইট? তারপর ফিউজ রেজিস্টার একটা আছে, এটা এই যে এই ফিউজ রেজিস্টারটা, এটা যদি না ইউজ করে তাইলেও হয়, হ্যাঁ, এটা জাস্ট এই সাইড দিয়ে লাইন দেওয়া, এটা পাস হয়ে যাচ্ছে। কারণ এখানে যে একটা ফিউজ রেজিস্টার আছে, যখন ভোল্টেজ খুব বেশি হয়, অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ হয়, এখানে অ্যাবজর্ব করে, ঠিক আছে? তো অ্যাবজর্ব করে, এটা অনেকে ইউজ না করে ডিরেক্ট দিয়ে দেয়। তো এটা যখন ইউজ করে না 1.5 টাকা কস্টিং কম আসে, রাইট? আপনি 1.5 টাকা যদি কস্টিং কম আসে, 1 লাখ বালবে বা 5 লাখ বালবে, কত কস্টিং কম? অনেক না? তো প্রায় 7.5 টাকা, রাইট? তো আমরা ওই শর্টকাটের মধ্যে যাচ্ছি না, আমরা অ্যাকচুয়ালি যেটা নিজেকে লাগবে সেটাই। এই যে এই লাস্ট টাইম টিউবলাইট রিজেক্ট করার এইটাও একটা কারণ ছিল, ঠিক আছে? সো এইটা জাস্ট ড্রাইভারের ব্যাক সাইডটা, রাইট? এইটা জাস্ট এই যে এই ড্রাইভারটা ব্যাক সাইড, এখানে স্মল অনেক ধরনের কম্পোনেন্ট আছে। এন্ড এই চিপের ব্যাপারে তো অনেক কথা হইলো, উপরের এগুলো হলো সেমিকন্ডাক্টর অথবা চিপ, তারপরে হচ্ছে আমাদের যে ইয়েটা থাকে, যে প্লেটটা থাকে পিসিবি, রাইট? সো টেকনিক্যাল স্পেসিফিকেশন হচ্ছে আমরা প্রত্যেকটা মার্কেটের প্রত্যেকটা ভালো এই সেশনটা, এই যে আমি 3টা স্লাইড নিই, 3টা স্লাইড যে বলবো এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি এই নলেজটা গেদার করতে পারেন, আপনি একজন দোকানদারে গিয়ে বুঝাইতে পারবেন, আপনি নর্মাল কারোর বুঝাইতে পারবেন, ইভেন আপনি যদি ফার্স্ট পেজে আলাই না করে কোনোদিন না থাকেন, অন্য কোথাও গেলে আপনার যে জানার পরিধি, এইটা হইলো 10 জন আপনার সাথে থাকলে 10 জনের থেকে আপনি ভালো জানেন। 10 মিনিটের একটা ব্রেক দেন আমাদের। নামাজে কখন দিবে? এখন এই স্লাইডটা শেষ যেহেতু এই স্লাইডটা গুরুত্বপূর্ণ, এটা 10 মিনিট পরে দেবো। ওকে, ঠিক আছে। জ্ঞান আয়শা বর্ষা নামাজ এই পড়ে। স্লাইডটা আমরা আপনার নামাজ পড়ে দেই।